2026-এ আপনার প্রফেশন চুজ করুন একটু স্মার্টলি। তো আজকের আমরা এই ভিডিওতে আপনাদের জন্য 5টা প্রফেশনের কথা বলবো, যে প্রফেশনগুলো এই 2026-এ হতে পারে একেবারে ট্রেন্ডিং এবং হতে পারে যেগুলোর মধ্যে আপনারও ট্যালেন্ট লুকিয়ে রয়েছে, কিন্তু আপনি সেটার বহিঃপ্রকাশ করতে পারছেন না। কিন্তু এই প্রফেশনগুলোতে কিন্তু প্রফিটের মাত্রা অনেকটাই বেশি এবং খুবই লাভজনক, যে কারণে এই 5টা প্রফেশন নিয়ে আজকের কথা বলবো। এবং সবথেকে বড় প্লাস পয়েন্ট সেটা হলো যে এই প্রফেশনগুলো আপনি কিন্তু শুরু করতে পারেন একেবারে লো ইনভেস্টমেন্ট থেকে, অর্থাৎ জিরো ইনভেস্টমেন্ট থেকে আপনি ব্যবসাগুলো শুরু করতে পারেন এবং পরে ধীরে ধীরে আপনি ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন। এটাই হচ্ছে এই ব্যবসার সব থেকে বড় প্লাস পয়েন্ট। তো কি সেই বিজনেস, সেই 5টা ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। প্রথম যে ক্যাটাগরিটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিজিটাল মার্কেটিং, তারপরে যেটা রয়েছে ফটোগ্রাফি, থার্ডে রয়েছে এডিটিং, ফোর্থে রয়েছে গ্রাফিক্স ডিজাইনিং এবং ফিফথ যে পয়েন্টটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিং আপনি অনেক কিছু নিয়ে করতে পারেন, তো অবশ্যই তার বিস্তারিত আলোচনা করব। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর এখন সব কিছুতে প্রয়োজন, যে কোনো বিজনেস হোক, ব্র্যান্ড প্রমোশন হোক, সব কিছুতে সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে পড়েছে। আপনি যদি নিজের ফলোয়ার্স বাড়াতে যান, তার জন্য কিন্তু আপনাকে ডিজিটাল মার্কেটিং করার প্রয়োজন আছে। এসইও করা এবং কিভাবে সেটা আপনার ভিডিও বা যে কোনো পোস্ট সেটাকে সার্চ র্যাঙ্কিংয়ে কী করে আসবে, তার জন্য ডিজিটাল মার্কেটিং একটা হ্যাবক বৃহত্তর জায়গা নিয়ে রয়েছে এখন এই বর্তমান সময়। যে কারণে আপনি যদি এই ডিজিটাল মার্কেটিং কোর্স শিখে নিতে পারেন একবার, তাহলে কিন্তু আপনি অনায়াসে এই ব্যবসাটি শুরু করতে পারেন। এবং তার জন্য আপনার জাস্ট ইন্টারনেট কানেকশন এবং একটি কম্পিউটার হলে থাকলেই চলবে। তো সেই দিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন এবং ইনিশিয়াল লেভেলে আপনি ধীরে ধীরে এই ব্যবসাটাকে কিন্তু গ্রো করতে পারেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু বিস্তারিত ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন ডিজিটাল মার্কেটিং। আমি এই বিষয়ের উপর একটি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। 2 নম্বরে যেটা রয়েছে যে ফটোগ্রাফি এখন অনেকভাবে হয়। আপনি কন্ট্যাক্ট ধরেও নিজের ফটোগ্রাফি প্রদর্শন করতে পারেন অথবা ফ্রিল্যান্সিংও করতে পারেন। বিভিন্ন কিছুতে প্রোডাক্ট শ্যুট থেকে শুরু করে ওয়েডিং ফটোগ্রাফি এখন একটা বড় জায়গা জুড়ে রয়েছে। তার পাশাপাশি মডেল শ্যুট রয়েছে, পোর্টফোলিও রয়েছে। তো আপনি কোনো স্টুডিওতে কাজ শিখে বা কারোর সাথে কাজ শিখতে শিখতে তারপর পাশাপাশি আপনি কিন্তু নিজেও এই ব্যবসাটি শুরু করতে পারেন। তার জন্য প্রথমেই আপনাকে ক্যামেরা কেনার দরকার নেই, আপনি ক্যামেরা ভাড়া করেও কিন্তু কাজ শুরু করতে পারেন। এবং ধীরে ধীরে যখন আপনার আর্নিং আসতে থাকবে, তখন আপনি একটি ক্যামেরা, একটি লাইট সেট আপ এগুলো আস্তে আস্তে করতে পারেন। আপনি যদি ফটোগ্রাফি রিলেটেড একটি বিস্তারিত ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন ফটোগ্রাফি, তাহলে আমি সেই ফটোগ্রাফির উপর বিস্তারিত একটি ভিডিও আনবো। আমার এতদিনের যে এক্সপিরিয়েন্স সেটাও আপনাদের শেয়ার করব, তাতে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই বিজনেস শুরু করবেন, কিভাবে আপনি কাজ করতে পারেন। তো অবশ্যই কমেন্ট করুন ফটোগ্রাফি। 3 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এডিটিং। অবশ্যই এখন বর্তমান সময় এডিটিং একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে। যে কোনো রিলস ভিডিও হোক অথবা বিজ্ঞাপনের শ্যুট অথবা ওয়েডিং শ্যুট হোক বা যে কোনো শর্ট ফিল্ম হোক, মিউজিক ভিডিও, সব কিছুতে কিন্তু এডিটিংয়ের প্রয়োজন পড়ে। এবং ইন হাউস থেকে এডিট করাতে গেলে তার যে খরচা, সেই কারণে মানুষ খোঁজে ফ্রিল্যান্সিং। তো আপনি যদি এডিটিংয়ের আপনার ট্যালেন্ট থাকে, আপনি যদি এডিটিং কাজ জেনে থাকেন, তাহলে কিন্তু আপনি বাড়িতে বসে আপনার নিজের কম্পিউটার সেট আপ দিয়ে আপনি কিন্তু সেই কাজগুলোকে ধীরে ধীরে নামাতে পারেন এবং তারপরে আস্তে আস্তে আপনি আপনার সেট আপকে বাড়াতে পারেন। কিন্তু প্রথমেই তার জন্য দরকার নেই, আপনি আপনার ইনিশিয়াল লেভেলে যে কম্পিউটারটি রয়েছে সেটি দিয়েও আপনি কিন্তু কাজ শুরু করতে পারেন এবং ছোট ছোট ভিডিও এডিট করা থেকে আস্তে আস্তে আপনি কিন্তু বড় বড় কাজ ধরতে পারেন। আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে একটি মাস্টার ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন ভিডিও এডিটিং। আমি তাহলে একটি ফুল ভিডিও আনবো যেখানে ভিডিও এডিটিং সম্বন্ধে ডিটেলসে একটি আলোচনা থাকবে। বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনিং কিন্তু একটা বিশাল জায়গা জুড়ে রয়েছে এবং আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিং জানেন, তাহলে কিন্তু আপনার বাজার কিন্তু বিশাল ডিমান্ড রয়েছে এই সময় দাঁড়িয়ে। কারণ কি, সব কিছুতে যেরকম ইউটিউবের যে ভিডিওর যে থাম্বনেল হয়, সেটার জন্য কিন্তু একজন গ্রাফিক ডিজাইনিং লাগে। যে কোনো বিজ্ঞাপনের যে পোস্ট করা হয়, সেই পোস্টগুলো কিন্তু গ্রাফিক্স ডিজাইনিংয়ের প্রয়োজন হয়। এবং পাশাপাশি অনেক কিছু রয়েছে, যদি বড় বড় ফ্লেক্স, ব্যানার থেকে শুরু করে বিভিন্ন ইন হাউসের যে ডিজাইন হয়, সব কিছুর জন্য এই গ্রাফিক্স ডিজাইনারের প্রয়োজন পড়ে। তো আপনি যদি চান, আপনি যদি ফটোশপের কাজ জেনে থাকেন কিংবা ক্যানভা বা যে কোনো আপনি সফটওয়্যার জেনে থাকেন যেগুলো আপনি অপারেট করতে পারেন, তো সেই দিয়ে আপনি কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন বানিয়ে আপনি কিন্তু অনায়াসে গ্রাফিক ডিজাইনিংয়ের জায়গাটা নিতে পারেন। গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে আপনি যদি টিউটোরিয়াল চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন গ্রাফিক ডিজাইনিং। 2026-এ দাঁড়িয়ে ফ্রিল্যান্সিংয়ের মার্কেট কিন্তু খুবই
হাই ডিমান্ডের একটা জায়গা রয়েছে। সবাই খোঁজে ফ্রিল্যান্সার, এবং আপনি যদি কোনো সেইভাবে ইনভেস্টমেন্ট না থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং কিন্তু করতে পারেন। এবং ফ্রিল্যান্সিংয়ের জন্য বিভিন্ন সাইট রয়েছে, যেমন আপওয়ার্ক রয়েছে, এরকম এক্সেট্রা অনেক রকম সাইট রয়েছে যেখানে আপনি লিঙ্কডইনের সাহায্যে বা যে কোনো সাইটের মাধ্যমে আপনি কিন্তু আপনার ফ্রিল্যান্সিং ওয়ার্ককে সেখানে প্রেজেন্ট করতে পারেন, এবং সেখান থেকে আপনি কিন্তু আপনার কাজ দেখাতে পারেন লোকজনের মাধ্যমে। ফ্রিল্যান্সিংয়ে আপনার যেরকম এডিটিং, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন এবং আপনি চাইলে ফটোগ্রাফিও করতে পারেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। এবং শুধু তাই নয়, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন সেটাও কিন্তু একটা ফ্রিল্যান্সিং ওয়ার্কের মধ্যে পড়ে। আপনি যদি কন্টেন্ট রাইটিং করেন সেটাও কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারেন। তো অবশ্যই এই বিষয়গুলো রয়েছে, এবং এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ডিএম করুন। আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন, তাহলে আমি সেই বিষয়ের উপর একটা ডিটেলস ভিডিও দেবো, যেখানে আপনার আইডিয়া হয়ে যাবে যে সেই বিষয়টাকে আপনি কিভাবে এগোতে পারেন, কিভাবে করতে পারেন।